উড়ি সিনেমাটার কথা মনে আছে আপনাদের, যার হিরো ছিল ভিকি কৌশল আর গল্পটা ছিল পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। এই ঘটনা গল্প হলেও কিন্তু সত্যি। ভারতের পুলওয়ামায় পাক হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। সেই বিমান হানার পর নরেন্দ্র মোদী প্রথম জনসভা করেছিলেন রাজস্থানে। এবার অপারেশন সিঁদুরের পরও জনসভার জন্য সেই রাজস্থানকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী। আগুন ছড়া বক্তব্য রাখলেন বিকানেরের মাটিতে। অন্যদিকে সাম্প্রতিক পরিস্থিতিকে মাথায় রেখেই কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জোরালো করেছে উপত্যকার শাসক দল। যদিও এই নিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং বিরোধী দলনেত্রী মেহবুবা মুফতির রাজনৈতিক চর্চা জারি রয়েছে। এই চর্চা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে কি কাশ্মীরের সাধারণ মানুষ? মে মাসের প্রায় অর্ধেক শেষ। স্কুল কলেজ খুললেও পর্যটকদের ভিড় কিন্তু সেভাবে চোখে পড়ছে না উপত্যকায়, যার ফল ভারী রকমের লোকসান। साथियों, 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। पहलगाम कांडेर 14 दिनेर माथाय मध्यराते অপারেশন সিঁদুরে ভারতের সফল প্রত্যাঘাত। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই মোদী সরকারের পাশে ছিল বিরোধীরা। তবে ভারতের সফল প্রত্যাঘাতের পর মোদীর জয় জয়কার পৌঁছেছে বিশ্ব দরবারেও। বালাকোট এয়ার স্ট্রাইকের পর প্রকাশ্যে মোদী প্রথম জনসভা করেছিলেন রাজস্থানের বিকানেরে। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে তছনছ করে দেওয়ার পরও সেই রাজস্থানের বিকানের থেকেই প্রকাশ্য জনসভা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি জাতীয়তাবাদী গেরুয়া শিবিরের নয়া স্ট্র্যাটেজি? জাতীয়তাবাদকে কাজে লাগিয়েই কি প্রচার হবে মোদী ব্র্যান্ডের? পহেলগাম হামলার পর বিধানসভায় বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন ওমর আবদুল্লাহ। ভারী গলায় আক্ষেপের সুরে বলেছিলেন, এবার কোন মুখে পূর্ণ রাজ্যের মর্যাদা চাইব? মাস ঘুরতেই সেই অবস্থান বদল। বুধবার পহেলগাম হামলার মাস পড়তেই ঠিক আগে দলের কর্মসমিতির বৈঠকে 7টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করিয়েছে ন্যাশনাল কনফারেন্স। তাদের দাবি, পহেলগাম হামলার পর যেভাবে গোটা কাশ্মীর একত্রিত হয়ে শোক প্রকাশ করেছে এবং এই হামলার প্রতিবাদ করেছে তা অভূতপূর্ব। কেন্দ্রের কাছে এটা সুবর্ণ সুযোগ। এখনই কাশ্মীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ করা হোক। কাশ্মীরের ইতিহাসে এই ধরনের সন্ধিক্ষণ অতীতে আসেনি। পরিস্থিতিকে কাজে লাগিয়ে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জোরালো করছে উপত্যকার শাসক দল। ন্যাশনাল কনফারেন্সের প্রস্তাবে বলা হয়েছে, ভারত সরকার সংসদে দাঁড়িয়ে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি যাতে কেন্দ্র পূরণ করে সেটার জন্য আন্দোলন চলবে। সম্প্রতি সিন্ধু জলবন্টন চুক্তি এবং তুলবুল নেভিগেশন প্রকল্প নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির বাকযুদ্ধে উত্তাল হয় জাতীয় রাজনীতি। একদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উন্নয়ন ও স্থানীয় স্বার্থের কথা বলছেন, আর অন্যদিকে মেহবুবা মুফতি শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিচ্ছেন, যা জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মে মাসের অর্ধেক শেষ। স্কুল কলেজ দোকান খুললেও পর্যটকদের সেই ভিড় এখনো ফেরেনি। লোকসানেই চলছেন হোটেল ব্যবসায়ী, রেস্তোরাঁর মালিক, শিকারা চালক, ক্যাব ড্রাইভার, হাউস বোটের কর্মীরা। ভূস্বর্গের আনাচে কানাচে পর্যটকদের সেই কোলাহল ফিরতে হয়তো এখনো কিছুটা সময় লাগবে। কলকাতা টিভি।